আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো রুহ আফজা দিয়ে সামার ড্রিঙ্কস। যেহেতু সামনে রোজা এবং সামার চলছে, তো এই রুহ আফজা দিয়ে ড্রিঙ্কসটা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো এবং খেতেও যথেষ্ট সুস্বাদু। এই রুহ আফজা ড্রিঙ্কস তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি বেশ কিছু তোকমা। অনেকের কাছে হয়তো বা পরিচিত, আবার অনেকের কাছে হয়তো বা পরিচিত না। এই তোকমা যে কোনো মশলার দোকানে পাওয়া যায়। এই তোকমা কিন্তু সরাসরি খাওয়া যায় না, পানিতে ভিজিয়ে নিতে হয়। আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছি। দেখুন ফুলে অনেক বেশি হয়ে গেছে। এই তোকমা কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো, আর যারা ডায়েট করেন তারা তো আরও বেশি ভালো জানেন এই তোকমাটা আমাদের হেলথের জন্য কতটা ভালো। সো আজকে আমি তোকমা ছাড়া এবং তোকমা দুভাবেই দিয়ে রুহ আফজা ড্রিঙ্কসটি করে দেখাবো। ড্রিঙ্কস তৈরি করার জন্য 2টি গ্লাস নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু পুদিনা পাতা চামচ দিয়ে একটু হালকা করে থেতলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু আইস। যেহেতু সামার ড্রিঙ্কস আইস ছাড়া তো চলবেই না, সো পছন্দ মতো আইস দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 স্পুন পরিমাণে বিট লবণ। আমি এখানে পিঙ্ক কালারের বিট লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচ করে চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি 1 টেবিল চামচ করে লেবুর রস দিয়েছি। এবার একটি গ্লাসে দিয়ে দিচ্ছি ভেজানো তোকমা। এবার আমি দিয়ে দিচ্ছি রুহ আফজা। আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। 2টি গ্লাসে সম পরিমাণে রুহ আফজা দিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যথেষ্ট ভালো লাগছে। এবার লাস্ট ওয়ান দিয়ে দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস। আমি এখানে 7 আপ দিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো কোল্ড ড্রিঙ্কসই ব্যবহার করতে পারেন, অথবা একেবারে ঠান্ডা ঠান্ডা পানীয় ব্যবহার করতে পারেন। এবার সব কিছু খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রুহ আফজা দিয়ে ঠান্ডা ঠান্ডা সামার ড্রিঙ্কস। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারাও বাসায় ট্রাই করবেন। লাস্ট ওয়ান একটি লেবু স্লাইস দিয়ে খুব ভালো মতো ডেকোরেট করে নিচ্ছি। দেখুন দেখতে যথেষ্ট ভালো লাগছে এবং যথেষ্ট হেলদি হয়েছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই গরমে নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।